যাদের শরীরে অ্যালার্জি বা চুলকানি আছে তারা মাঝে মাঝে গরম পানি করে গরম পানিতে বড়ই পাতা মিক্স করে গোসল করবেন। আস্তে আস্তে দেখবেন আপনার দেহের অ্যালার্জি চুলকানি চলে যাবে। এর কারণটা বলবো, শুনলে আশ্চর্য হবেন। এই বড়ই পাতা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন সূরা নজমের মধ্যে, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এই সিদরাতুল শব্দের অর্থ বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ সীমানা। ওটা শেষ সীমানা। হযরত জিবরাইল আলাইহিস সালামের বাড়ি। জিবরাইল আলাইহিস সালাম এই 7 আসমানের উপরে একটা জায়গা আছে সিদরাতুল মুনতাহা, আর সেখানেই আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। সেই সিদরাতুল মুনতাহা জিবরাইলের শেষ সীমানা। সেখানে গিয়ে জিবরাইল আকাশের দিকে কানটা ঘুরায় রাখতেন আল্লাহর আদেশের জন্য। আল্লাহ যা আদেশ করতেন, যা নির্দেশ করতেন, তা শ্রবণ করে নবীদের কাছে এসে নাজিল করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজে গেলেন, আল্লাহর বাড়িতে যাবেন, সেই সিদরাতুল মুনতাহাতে গিয়া জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর উপরে যেতে পারবো না। বলে কেন? বলে আমার 600 পাখা আছে, আমি যদি উপরে যেতে চাই সব পুড়ে ছাই হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি উপরে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন রফ পাঠালেন। ওখান থেকে আল্লাহর কুদরতি সিঁড়ির মাধ্যমে রাসূলুল্লাহ আল্লাহর আরশে আজিমে গেলেন, আল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। এই জন্যে সাহাবায়ে কেরাম যখন কোনো মুর্দার ব্যক্তিকে গোসল দিতেন, তো গরম পানির মধ্যে এই বড়ি পাতা দিয়া মিক্স করে গোসল দিতেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আতিয়া আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা কন্যা যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, তখন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে মদিনার নারীরা, তোমরা গরম পানির মধ্যে বড়ি পাতা মিক্স করে এই পানি দিয়ে তোমরা যায়েনবকে গোসল দিয়ে দাও। তো বড়ি পাতা দিয়ে গোসল দিলে কি হয়? বর্তমান বিজ্ঞান এই বড়ি পাতা রিসার্চ করা শুরু করে দিয়েছে। দেখবেন বর্তমানে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে গবেষণা করতেছে। প্রত্যেকটা গবেষণার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সত্যতা পাইয়া কালিমা গ্রহণ করতেছে, ইসলাম কবুল করতেছে। তো ঠিক তেমনি ভাবে এই বড়ি পাতা নিয়ে গবেষণা করেছে। গবেষণা করে দেখে এই বড়ি পাতার মধ্যে এমন কিছু অ্যান্টিসেপটিক আছে, এমন কিছু জীবাণু রিমুভার আছে, ব্যাকটেরিয়া জার্ম রিমুভার আছে। অর্থাৎ অ্যান্টিসেপটিক যা জীবাণু ব্যাকটেরিয়া জার্ম রিমুভে অনেক সহায়ক, অনেক কল্যাণকর, যা সাবান দিয়ে, যা সোপ দিয়ে সম্ভব নয়। এই জন্য কোনো ব্যক্তিকে যদি গরম পানি করে গরম পানির মধ্যে বড়ি পাতা দিয়ে ওই পানি দিয়ে গোসল দেওয়া হয়, ওই মুর্দার ব্যক্তির দেহের মধ্যে জীবাণু ব্যাকটেরিয়া জার্ম থাকলে সব বের হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলুন আপনার উম্মতদেরকে, যদি তারা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা যেন আপনার অনুকরণ করে, আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। যদি আপনার অনুকরণ করতে পারে, আপনার অনুসরণ করতে পারে, আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো। আর শুধু ভালোই বাসবো না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, জিন্দেগীর যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দেব। রাসূলুল্লাহর অনুসরণ করতে হবে। কাফের মুশরিকরা বর্তমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো গবেষণা করতেছে, আর গবেষণা করে করে সত্যতার প্রমাণ পাইয়া পাইয়া মুসলমান হইতেছে। দেখেন না, গত কয়েক বছর আগে জার্মানের এক বিজ্ঞানী আল্লাহর নবীর একটা হাদিস, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই ফাগসিলুহু সাবআ মাররাত আস-সাবিআতু বিত-তুরাব, যখন তোমাদের কোনো দ্রব্যে, কোনো পাত্রে কুকুর লেহন করে 7 বার দৌত করবে, 7বার মাটি দিয়ে ভালো করে মাজবে। কারণ আস-সাবিআতু বিত-তুরাব, 7বার ভালো করে মাটি দিয়ে মাজলে ওই জীবাণু, ওই জার্ম, ওই ব্যাকটেরিয়া রিমুভ হয়ে যাবে। এখন ওই বিজ্ঞানী বলে, এই কথা কে বলেছে? বর্তমান জমানায় কি মাটি দিয়ে মাজার দরকার আছে? সোপ আছে, ব্লিচ আছে, আর স্যানিটাইজেশন করবার জন্য কত রকমের উপকরণ আছে। তখন সে আবার চিন্তা করলো, দেখি বাড়িতে গিয়ে আমরা কুকুরকে নিয়ে ঘুমাই, চুমা দেই, কুকুরকে নিয়ে খাই, আমাদের দেহের মধ্যে কুকুর জিহ্বা দিয়ে লেহন করে, কই জীবাণু তো দেখলাম না। বাড়ি থেকে পরীক্ষা করলো, একটা পাত্রের মধ্যে কুকুরকে খাবার দিয়েছে, কুকুর যখন লেহন করেছে, এইবার তাকাইয়া দেখে, পরীক্ষা করে শক্ত জীবাণু। উনি একবার দৌত করলেন সাবান দিয়ে, কিন্তু জীবাণু রিমুভ হলো না। 2বার দৌত করলেন, 3বার, 4বার, 5বার, 6বার, জীবাণু রিমুভ হলো না। যিনি 7বার
রসুলের হাদিস অনুসরণ করলেন, সপ্তমবার যখন ভালো করে মাটি দিয়ে মাজলেন, মুহূর্তের মধ্যে সমস্ত জীবন রিমুভ হয়ে গেল। চিন্তা করছেন? এই জন্য রসুল্লাহর হাদিসের প্রমাণ পেয়ে সে মুসলমান হয়ে গেছে, সত্যতার প্রমাণ পায় সে মুসলমান হয়ে গেছে। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আর ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথেই জান্নাতে যাবে। কিন্তু আমরা তো রসুলকে ভালোবাসতে পারি নাই। রসুলের প্রতিটা সুন্নত আমাদের জন্য আদর্শ, প্রতিটা সুন্নত আমাদের জন্য কল্যাণকর। যদি আপনি মানতে পারেন, দেখবেন অবশ্যই আল্লাহ এর মধ্যে প্রচুর কল্যাণ